চলতি বছরে মেদিনীপুর শহরে শেষ হয়ে যাবে আমরুত প্রকল্পের কাজ। ইতিমধ্যে ফেজ 1 আর ফেজ 2 এর কাজ প্রায় শেষ হয়ে গেছে। বাকি কাজও দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফে। এ বিষয়ে উদ্যোগী জেলা শাসকও, কারণ 2024 সালেই স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের উদ্বোধন করবেন। মেদিনীপুর শহর জুড়ে যুদ্ধকালীন তৎপরতায় চলা আমরুত প্রকল্পের কাজ সম্পর্কে ঠিক এমনই প্রতিক্রিয়া দিয়েছেন পৌরপ্রধান সৌমেন খান। তিনি এও জানিয়েছেন, আমরুত প্রকল্পের কাজের জন্য বিভিন্ন জায়গাতে রাস্তা খোঁড়াখুড়ি করতে হচ্ছে, তবে চিন্তার কিছু নেই। এই এক মাসের মধ্যেই সেই সমস্ত রাস্তা মেরামত করা হবে। পুজোর আগে শহরের সমস্ত রাস্তায় মেরামতের আশ্বাস দিয়েছেন পৌরপ্রধান। জল প্রকল্প আমাদের সিআইসি মিতালি ব্যানার্জি আছে এখানে পাশে, তো আমাদের প্রায় ফেজ 1 ফেজ 2 শেষের মুখে। ফেজ 1-এ আমাদের 7টা ওভারের ট্যাঙ্ক যেগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। সেখানে কোথাও কোথাও জলের আমরা সোর্স ওখানে পৌঁছেও দিয়েছি। বাড়ি বাড়ি আমাদের হাউস টু হাউস, প্রতি বাড়িতে আমাদের হাউস কানেকশন দেয়া হচ্ছে। সেগুলোর কাজও আমরা প্রায় 60% কমপ্লিট করেছি। এখনও বেশ কিছু লাইন বা প্রত্যেক বাকি আছে। আমরা যারা এজেন্সি কাজ নিয়েছে এবং কোথাও কোথাও রাস্তা কাটা আছে, সেগুলোকে অবিলম্বে তাড়াতাড়ি পুজোর আগে রিপেয়ার করে দেওয়া, এই কাজগুলোর জন্য আমাদের একটু সহযোগিতা চাইছি এলাকার মানুষের কাছে। যে রাস্তা কাটা হচ্ছে, কিন্তু 1 মাসের মধ্যে সেগুলোকে আবার রিপেয়ার করে দেওয়া হবে এবং একটু গোটা শহরেই সমস্ত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ আমাদের গান্ধীঘাট থেকে, ওখান থেকে রিফাইনিং হবে, হয়ে আমাদের নরমপুরে যে ট্যাঙ্ক হয়েছে ওখান থেকে সমস্ত 7টা ওভারের ট্যাঙ্কে এই জলটা সাপ্লাই হবে। আরেকটু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটা ইনোগ্রেশন করবেন। আমরা এই 2024 সালেই আমরা মানুষের কাছে এই জলটা পৌঁছে দিতে চাইছি। সেই মতন দ্রুত গতিতে কাজ শুরু হয়েছে। আপনারা জানেন, কোভিডের জন্য কিছু 2 বছর প্রায় কাজ বন্ধ ছিল। তা সত্ত্বেও আমাদের বর্তমান অবস্থায় আমাদের এমইডি, আমাদের পৌরসভা যৌথভাবে খুব তাড়াতাড়ি সম্ভব, কারণ মাননীয় জেলা শাসক এই ব্যাপারে বেশি উদ্গ্রীব। তিনি চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা শেষ করতে হবে। 2024 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এটার উদ্বোধন করবেন। সেই জন্য দ্রুত গতিতে কাজ যাতে আমরা শেষ করতে পারি তার পদক্ষেপ নেওয়া চলছে। এই যে জল পাবে, সবাই জল পাবে, এক্ষেত্রে পেমেন্ট কিছু নেওয়াতে হবে না? এখন সেভাবে কিছু আমাদের কাছে ইনস্ট্রাকশন আসেনি। প্রতি বাড়িতে বাড়িতে জলের যতটা প্রয়োজন, কেননা সারা বিশ্বে জলের একটা সমস্যা দেখা দিতে পারে, সেই জন্যই এখন আগে থেকেই জল যতটুকু প্রয়োজন মানুষের ততটুকুই সে ব্যবহার করতে পারবে। এর অতিরিক্ত জল ব্যবহার করলে সেই জলের সোর্স কমে যাচ্ছে, জলের ব্যবহার বেড়ে যাচ্ছে, জল অপচয় হচ্ছে। বহু কলের মুখ নেই, ড্রেনে পড়ছে, খালে চলে যাচ্ছে, গাড়ি ধুচ্ছে, বাগানে দিচ্ছে, কেউ কুয়াতে ভর্তি করছে। আমরা মুখ লাগিয়ে দিয়ে আসছি, আবার সাথে সাথে মুখকে খুলে দিচ্ছে। জল জীবন। এই জল যদি আমরা ঠিক সঞ্চয় করতে না পারি তাহলে কিন্তু আমাদেরই ক্ষতি হবে। এখন যারা আমাদের বাড়ি হচ্ছে নতুন করে বা ফ্ল্যাট বাড়ি করছে, সেখানেও আমরা সোয়ারেজ সিস্টেম, জলকে ধরে রেখে মাটির তলায় পাঠানোর জন্য সেই পদক্ষেপও আমরা প্রতিটি প্ল্যানের সঙ্গে আমরা যুক্ত করে দিচ্ছি। কোনো মিটার বসানো হবে বাড়ি বাড়ি? মিটার তো বসানো হয়েছে, প্রত্যেকটা যত কানেকশন দেওয়া হয়েছে, যে যতটা তার বাড়িতে যতজন মেম্বার সেই পরিমাণ জল তার প্রয়োজন, সেই জলটাই দেয়া হবে সেই মিটারের সাহায্যে। এই জন্য এখনো পর্যন্ত কোনো ধার্য আমাদের কাছে আসেনি যে কি টাকা নেওয়া হবে কি নেওয়া হবে না, এটা আসেনি আমাদের কাছে। আনুমানিক কত লোক উপকৃত হবে আনুমানিক? আমাদের এখানে 45,000 হোল্ডিং আছে, সেটা আরও বাড়বে। কারো বাড়িতে 2 ভাই থাকে, সেই 2 ভাইকে আমরা কানেকশন দিচ্ছি। কারো বাড়িতে 4 ভাই থাকে, 4 ভাইকে আমরা কানেকশন দেওয়া হচ্ছে। মানে প্রত্যেকটা ফ্যামিলিতে আমাদের সেই দেওয়ার ব্যবস্থা। তারপরে যে সমস্ত আবাসন আছে সেগুলোর ক্ষেত্রে কিভাবে দেয়া হবে
সেটা নিয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি যে আবাসন এখানে মেদিনীপুরে যত আছে তারাও তো বিশুদ্ধ পানীয় জল চান, সেটা কিভাবে দেয়া হবে। তাদের তো আলাদা আলাদা সেপারেট সব হোল্ডিং, একটা জায়গাতে নিয়ে সেখান থেকে ডিস্ট্রিবিউশন করার তারও একটা আমাদের কথাবার্তা চলছে। উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয়, আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে, ওম হসপিটাল, ললাট, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন 24x7 এমার্জেন্সি সার্ভিস। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া নয়, একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতাল। রোগী ভর্তি, অপারেশন, আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা। এখানে আইসিসিডি, এইচডিডি, ডায়ালিসিস ইউনিট, বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে। এছাড়াও জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অ্যাঙ্কো সার্জারি, অর্থোপেডিক, স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে। কলকাতা, কটক, ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন। রোগীদের সুবিধার্থে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল। প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা। চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল, MBBS, MS, MCH, ডক্টর জগমোহন মিশ্র, MBBS, MS, MCH, ডক্টর SR পান্ডা, MBBS, MS, অর্থ, ডক্টর আদনান রেহান খান, MBBS, MS, অর্থ, ডক্টর প্রসাদ মণ্ডল, MBBS, MS, গাইনো, ডক্টর অভিজিৎ সরকার, MBBS, MD, ডক্টর S তামিলি, MBBS, ডক্টর পথিক সিট, MS, DNB, জেনারেল সার্জন, ডক্টর মিরাজ আলী খান, MBBS, DNB, জেনারেল সার্জন। অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে। ললাট, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9333309195 অথবা 70